আল্লাহ তাআলা আনহা আমেনাকে ডাক দেয়া বলেন, হে আমেনা, আমি আমার জীবনে আমার জিন্দেগিতে বহু সন্তান লালন পালন করেছি, কিন্তু এই ছেলের মতো সুন্দর ছেলে আমি আমার জিন্দেগিতে পাই নাই। আমি বহু সন্তান লালন পালন করেছি, তবে মুহাম্মাদের মতো সুন্দর ছেলে আমি আর কখনো পাই নাই। আমিনা ডাক দা বলে, হে হালেমা, তুমি গ্রামে বসবাস করো, আমি শহরে থাকি। আমি খোদার কসম দিয়ে তোমাকে বলি, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার সন্তানের চাইতে সুন্দর ছেলে আমিও দেখি নাই। এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে হালিমাকে ডাক দেয়া বলেন, হালিমা, তুমি দুধ মা হতে পারো, তবে এই ছেলের প্রতি তোমার এখনো ধারণা হয়নি। আমেনাকে ডাক দেয়া বলেন, আমেনা, তুমি সন্তানের মা হতে পারো, তবে এখনো সন্তানের প্রতি তোমার এখনো ধারণা হয় নাই। হে হালিমা সাদিয়া, তোমরা কয়টা রাষ্ট্র ভ্রমণ করেছ? মক্কা, ইয়াসরিফ, তাইফ ছাড়া অন্য কোন রাষ্ট্র তোমরা ভ্রমণ করেছো কিনা? কয় না। এই দুইটা রাষ্ট্র ভ্রমণ করে তোমরা কি দেখছো আর কি বলবা? হে হালিমা সাদিয়া, তোমাদের বয়সটা কত পরিমাণ হবে? 30-35-এর চাইতে বেশি হবে না। এই 30-35 বছরের ভিতরে তোমরা কি দেখছো আর কি বলবা? হে হালিমা সাদিয়া, তোমরা ভালো করে শুনে রাখো, আমার জন্ম আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম। আমি জিবরাইল মিনিটের ভিতরে পুরা পৃথিবীকে আমি চক্কর দিয়ে আসতে পারি। আমি খোদার কসম খেয়ে তোমাদেরকে বলতেছি, আমি আমার জীবনে লক্ষ কোটি বার এই তামাম জাহানকে, তামাম পৃথিবীকে আমি ঘুরে ঘুরে দেখেছি। আমার জিন্দেগিতে এই বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর ছেলে আমি আর কখনো দেখি নাই। তোমরা দুইটা রাষ্ট্র ভ্রমণ করে 30-35 বছরে তোমরা কি বলবা? আমি তো পুরা পৃথিবীকে আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু এই মুহাম্মাদের চাইতে সুন্দর ছেলে আমি আর কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে জিবরাইল, হালিমা বলেছে আমি দেখি নাই, আমিনাও বলেছে আমি দেখি নাই, তুমি জিবরাইল তুমিও বলেছো আমি দেখি নাই। আমি দেখি নাই এই কথাটা আমার বন্ধুর শান হয় নাই। জিবরাইল, হালিমাকে জানিয়ে দাও, আমিনাকে জানিয়ে দাও, তুমি নিজেও জেনে রাখো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যত মাখলুকাতকে সৃষ্টি করেছি, আমার বন্ধু হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করি নাই। আমি আমার বন্ধুকে, আমি আমার দোস্তকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আমার বন্ধুর চাইতে, আমার হাবিবের চাইতে আমি আর কাউকে বেশি সুন্দর করে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ভিতরে এমন কিছু যে মুজিজা দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, গুণ দিয়েছেন। নবীর শান ও মর্যাদা তখনই হবে যখন রসুলের এমন কিছু গুণগুলো আলোচনা করব, যেই গুণগুলো আল্লাহ তাআলা অন্য কোন নবীর ভিতরে দেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণদেরকে যে সমস্ত গুণগুলো দিয়েছিলেন, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন, সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ দিয়েছেন, বাকি সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সেই সমস্ত গুণ দেন নাই। এজন্য আমার আপনার নবীর শান ও মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। কবি বলেন, হোসনে সুবদ মে ঈসা ইয়াদ বাইজাদারি আসে খুবা হামাদারন তুতন হাদারি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ভিতরে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নিয়ে আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন এশারের নামাজ আদায় করে আমার ঘরের ভিতরে আসতেন, আমার কামরার ভিতরে আসতেন, আমার ঘরের ভিতরে কোনো লাইট আলোর কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী আমার ঘরে আসার পরে নবীর চেহারার সামনে, নবীর চেহারার নুরান্বিত আলোতে উজ্জ্বলে সুন্দরে আমি সুয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাইতে পারতাম। নবীর চেহারা এত সৌন্দর্য ছিলেন। মা আয়েশা বলেন, আমি রুমের ভিতরে লাইট নাই, আলো নাই, এই অন্ধকারের ভিতরে রাসূলের চেহারার সামনে গিয়ে আমি সুয়ের ছিদ্র দিয়ে আমি সুতা প্রবেশ করাতে পারতাম। বর্তমান যুগে যদি দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে একটি ছোট রুমের ভিতরে যদি আবদ্ধ করে রাখা হয়, সুয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্রও দেখা যাবে না। দেখা যাবে নাকি? একটা রুমের ভিতরে দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে এক জায়গায় একত্রিত করা হলো, কিন্তু এই ঘরের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা নাই, কিন্তু সুয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্রও দেখা যাবে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে যাব। বাহিরে তো অন্ধকার, লাইট কোনো নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। আপনি আমাদেরকে আলো লাইটের ব্যবস্থা করে দেন, যেন আমরা এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি। আল্লাহর নবী হাসান হুসাইনকে জবাব দেয়, এরে হাসান হুসাইন, আমার চুলার ভিতরে তো দীর্ঘদিন ধরে আগুনই জ্বলে না, আমি তোমাদেরকে কোথায় থেকে আলোর ব্যবস্থা করে দিব? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর কাছে যখন কোনো বিষয় আবদার করতেন, দরখাস্ত করতেন, আল্লাহর রাসূল হাসান হুসাইনকে খালি ফেরত না দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই নাতিদের আশাকে পূরণ করতেন। অর্থাৎ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একবার বলতেছেন, ও আমার নানাজি, আমার আব্বা তো আমাদেরকে ঘোড়া কিনে দেয় না, আমাদের ঘোড়া চালানোর অনেক শখ। আপনি আমাদের নানা হন, আমরা তো দেখেছি দুনিয়ার ভিতরে অনেকের নানা তার নাতিদেরকে হাউসের অনেক জিনিসগুলো কিনিয়া দেয়। আপনি তো আমাদের নানা, আপনি আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন, আমরা আমাদের মনের ইচ্ছা আশা শখগুলো মিটানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডাক দেয়া বলেন, রে হাসান হুসাইন রে, শুনে রাখো, আমি তোমাদেরকে ঘোড়া দিব কই থেকে, তবে আমি তোমাদের ঘোড়া চালানোর শখটা মিটাইয়া দেই। আমি তোমাদের ঘোড়া দেব কই থেকে, তবে আমি তোমাদের ঘোড়া চালানোর শখটা মিটাইয়া দেই। দেখবেন ছোট অবস্থায় ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন কলার ডাগরা কেটে
পাতাগুলো ফালাইয়া দিয়ে এর মাথায় একটা রশি লাগায় গলাতে বেজে ওই ডাগরেটা 2 রানের মাঝখান থেকে সামনে গিয়ে দৌড়ায়। আর জিজ্ঞাসা করলে কি বলে? ঘোড়া দৌড়ায়। আসলে কি সে ঘোড়া দৌড়ায় না সে নিজে দৌড়ায়? সে নিজে দৌড়ায়। এর দ্বারা সে বোঝাইতে চাইতেছে আমার ঘোড়া দৌড়ানোর কি মিঠাই? শখ মিঠাই। আল্লাহর নবী হাসান হোসাইনকে ডাক দেয়া বলেন, এরা হোসাইন, আমি এই যে হাম্বুর দিয়ে আমি ঘোড়া হয়ে গেলাম, তুমি আমার পিঠে চড়ো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠে চড়ে রাসূলকে বলেন, নানাজি, দুনিয়াতে অনেক ঘোড়া দেখেছি, তারা তো ঘোড়া দৌড়ায়, কিন্তু আমার ঘোড়া তো দৌড়ায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির আশাকে পূরণ করার জন্য হাম্বুর দিয়ে সামনের দিকে দ্রুত গতিতে যাওয়া শুরু করলেন। নাতি এবার ডাক দেয়া বলেন, দুনিয়ার ঘোড়াগুলোকে আমরা দেখেছি তাদের লাগাম থাকে, লাগাম ধরে টান দেয়, আমার ঘোড়ার তো কোনো লাগাম নাই। আল্লাহর নবীর সুন্নত মোবারকের এক গুচ্ছ চুলটা হোসাইনের হাতে দিয়ে বললেন, রে হোসাইন, এটা হলো তোমার ঘোড়ার লাগাম, তুমি তোমার ঘোড়াকে যেমন ভাবে ব্যবহার করতে চাও তেমন ভাবে তুমি তোমার ঘোড়াকে ব্যবহার করো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চুল মোবারক ধরে টানে আর ঘোড়ার শখ মিটায়। এমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে প্রবেশ করে দেখেন যে হোসাইন রাসূলের পিঠে চড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হোসাইন, তুমি কি করছো? ইন্না লিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে তোমার কপাল না কত সৌভাগ্য, তোমার কপাল না কত ভালো, আজকে তোমার সোয়ারিটা কত দামি সোয়ারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দেয়া বলেন, রে ওমর, শুধু সোয়ারির প্রশংসা করিও না, সোয়ারটার দাম কম না। সোয়ারটা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাতি, তার প্রশংসাও কম না, তার দামও কম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার নাতিদের মনের আশাটা পূরণ করে দিলেন, এভাবে তার আশাটা পূরণ করে দিলেন। নানা নাতিনের একটা বহস লিখছে কিতাবের ভিতরে, নানা নাতিনের সাথে বহস করতেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নানাজি, আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার সম্মান বেশি। হোসাইন বলে, না, আমার সম্মান বেশি আপনার চাইতে। রাসূল বলেন, তোমার সম্মান যদি বেশি হয়ে থাকে তাহলে তুমি দলিল দাও। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দলিল দিতে হবে? রাসূল বলেন, হ্যাঁ, দলিল দাও। যদি তোমার সম্মান আমার থেকে বেশি হয়ে থাকে তাহলে তুমি দলিল দাও। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে ডাক দেয়া বলেন, আপনার বাবার নাম কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসাইন বলেন, খালি আব্দুল্লাহ? যেই আব্দুল্লাহর আগে পরে কোনো টাইটেল নাই, কোনো লকব নাই, কোনো উপাধি নাই, শুধু আব্দুল্লাহ। আপনি আমার বাবাকে চেনেননি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হোসাইনের বাবাকে চেনেন না? চেনেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, আলী বিল জান্নাহ। আল্লাহ রাসূল আমার বাবার ব্যাপারে বলেছেন, আমার বাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার বাবার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা।
আমি হলাম এলেমের একটি শহর, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই এলেমের শহরের গেট বা দরজা। আমার বাবা হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানাজি এবার বলেন, আপনার বাবার যে সম্মান বেশি না আমার বাবার সম্মান বেশি? রাসূল বলেন, তোমার বাবার সম্মান বেশি। তাহলে এবার আপনি কেমন বাপের সন্তান আর আমি কেমন বাপের সন্তান? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন যে আরো দলিল দিতে হবে। রাসূল বলেন, হ্যাঁ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনার মাকে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মার নাম হলো আমেনা। হুসাইন ডাক দেয়া বলেন, আপনার মা তো শুধু আমেনা, যার কোনো টাইটেল নাই, কোনো লকব উপাধি নাই। আমার মাকে আপনি চিনেননি। আমার মার ব্যাপারে নানাজি বলেছেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা আমার মার সম্পর্কে বলেছেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি। ফাতেমা হলো আমার শরীরের একটি অংশ। আমার মার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। আমার মা হলেন আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো নবীজি, আপনার মার কি এতগুলো টাইটেল, এতগুলো লকব আসেনি? কয় না। তাহলে বলেন, আমার মার সম্মান বেশি না আপনার মার সম্মান বেশি? রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন যে দেখো তার কত বুদ্ধি। রাসূল বলেন, তোমার মার সম্মান বেশি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, এখন দেখেন আপনি কেমন মায়ের সন্তান আর আমি কেমন মায়ের সন্তান। হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানাজি, আরো দলিল দিতে হবে নি? রাসূল বলেন, হ্যাঁ দলিল দিতে হবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি আপনার যে নানিকে? আমার নানি হলেন মদিনার একজন মহিলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নানি তো সাধারণ একজন মহিলা ছিল, আমার নানিকে আপনি চেনেননি। আমার নানির ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, চারজন মহিলা হলো শ্রেষ্ঠ নারী। এর ভিতরে আমার নানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারজন নারী হলো সবচাইতে শ্রেষ্ঠ। এর ভিতরে থেকে আমার নানি একজন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানি তো এমন, যাকে আল্লাহ তাআলা সরাসরি তাকে সালাম দিয়েছেন। আমার নানি তো তিনি, যিনি বিনা প্রশ্নে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আমার নানি তো তিনি, আমার নানির ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে। বলেন তো আপনার নানির ভিতরে এই সমস্তগুলো গুণ আছে নাকি? রাসূল বলেন, না। আমার নানি তো একজন সাধারণ মহিলা ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে এখন বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? তোমার নানির দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেমন নানির যে নাতি আর আমি কেমন নানির নাতি, তুমি আপনি ভেবে দেখেন। হুসাইন বলেন, আরো দলিল দিতে হবে নি? বিশ্বনবী বলেন, হ্যাঁ দলিল দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নানাকে? রাসূল বলেন, আমার নানা হলেন মদিনার একজন ওয়াহাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার নানাকে চেনেননি। আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন,
খাতামুন নাবিয়্যিন। আমার নানা হলেন আল্লাহ তাআলার পরে যার স্থান, যার মর্যাদা, যার সম্মান, যার যে মর্যাদা, আমার নানা হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বলেন, আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? রাসূল হেসে হেসে বলেন যে তোমার নানার দাম বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, এতক্ষণ তুমি এতগুলো যে জিনিসগুলো বলছো, এগুলো তো সবগুলো তুমি আমাকে দিয়েই বলেছো, কিন্তু তুমি দাবি করেছিলে তোমার সম্মান বেশি, কিন্তু সবগুলো তো আমার কথাই তুমি বলছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি, আপনার কারণে আমার সম্মান ইজ্জত, আপনার কারণে আমার বাবা সম্মানিত হয়েছেন, আপনার কারণে আমার মা সম্মানিত হয়েছেন, আপনার কারণে আমার নারী সম্মানিত হয়েছেন। ওগো আল্লাহর নবী, সরাসরি তো বললে তো বলা যায়, কিন্তু আমাদের সকলের এত মর্যাদা সম্মান একমাত্র আপনার কারণেই হয়েছে, অন্য কোনো কারণে হয় নাই। নবী, আপনার মর্যাদা ইজ্জত এত বেশি, এত শান আপনার। এই জন্য কবি বলেন, হোসনাই সুবদমে ঈসা ইয়াদে বাইজাদারি আসে খুবা হামাদারন তুতন হাদারি। কবি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এর চাইতে আরো দ্বিগুণ সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো বেশি সৌন্দর্য দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মহিলাদেরকে ডাক দেয়া বলেন, এরে মদিনার মহিলারা, তোমরা তো ইউসুফের সৌন্দর্য দেখে তোমরা তোমাদের ছুরিটা তোমাদের হাতের ভিতরে লাগাইয়াছিলে। তোমরা যদি বিশ্ব নবীর সৌন্দর্যকে দেখতে, ছুরিটাকে হাতের ভিতরে লাগাইয়ে তোমাদের কলিজার ভিতরে লাগাইয়া দিতে। রাসূলের সৌন্দর্য আল্লাহ তাআলা এত দান করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করেছিলেন, নানাজি, আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব, বাইরে তো অন্ধকার, আলো নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে হাসান হোসেন, আমি একটু মুস্কি হাসি দিব, তোমরা এই মুস্কি হাসি দেওয়ার ফাঁক দিয়ে তোমরা এই ঘর থেকে ওই ঘরে তোমরা চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাবস্যা রাত্রে দিন এত অন্ধকার ছিল, আকাশে বিজলি যখন চমকায় যেমন কিছু লাইট দেখা যায়, আলো দেখা যায়, আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মুস্কি হাসি দিলেন, হুসাইন বলেন, ওই আকাশের বিদ্যুতের চমকানোর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি এটা এমন আলোকিত হয়েছেন। আমি হাসান হোসাইন আমরা এই ঘর থেকে ওই ঘরতে যাওয়ার জন্য একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। এত পরিষ্কার হয়েছিল শুধু রসুলের মুস্কি হাসির কারণে। তো রসুলের সৌন্দর্য অনেক বেশি। সেটার ভিতরে দুইটি অংশ আলোচনা করেছেন, একটি হলো রসুলের সৌন্দর্য, আর একটি অংশ হলো রসুলের মুজিজা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখেন রসুলের চেহারা মলিন, রসুলের চেহারা পরিবর্তন অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন রসুলের ক্ষুধার অনুভব আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাক দেয়া বলেন, বিবি, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বিবি বলেন, 3.5 কেজি আটার মতো আটা আমাদের ঘরে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, সেইগুলো আটাগুলো খামির বানিয়ে তুমি রুটি তৈরি করো, এদিকে আমি বকরিটা জবাই করে তোমাকে দিয়ে যাই, এগুলো রান্না করে রেডি করো,
আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আসি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত দিতে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তোমার বংশের যত লোক আছে সবাইকে দাওয়াত দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, 3.5 কেজি আটা, আবার বংশের লোকদেরকেও দাওয়াত দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো রাসূল বলেছেন, রাসূল আমাকে বলেছেন, রাসূল আমাকে যেভাবে বলেছেন এভাবেই করতে হবে। তারা রাসূলকে 100 থেকে 100% পরিমাণ তারা রাসূলকে ভালো এবং মহব্বত তারা করতেন। এই পরিমাণ তারা রাসূলকে ভালোভাবে মহব্বত করতেন। তিনি তার সমস্ত বংশের লোকদেরকে দাওয়াত দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তোমার সেই খাবারগুলো কই, আমার এখানে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটিগুলো এবং গোশতের বোনাগুলো রাসূলের সামনে পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক করে দ্বারা ওই রুটির উপরে এবং গোশতের উপর রেখে কি যেন মনে মনে বললেন। জাবের বলেন, আমি আল্লাহ রাসূলের মুখের শুধু হোঠগুলো নাড়ানো দেখছি, কিন্তু তিনি কি উচ্চারণ করছেন এটা আমি জানি না, আমি শুনতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে জাবের, তুমি সবাইকে 3টা করে রুটি দিয়ে দাও। আমি জাবের, আমি এক পাশ থেকে শুরু করলাম, ডান পাশ থেকে, প্রত্যেকটা লোককে আমি 3টা করে রুটি দিয়ে দিলাম। রুটি দেওয়ার পরে দেখে এখনো রুটি বাকি আছে। আমি বাহিরে গিয়ে রাস্তায় গিয়ে ডাক শুরু করলাম, হে মদিনাবাসীরা, এখনো কারা কারা খাবার খাও নাই, তোমরা তাড়াতাড়ি আমার বাড়িতে আসো, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে আমি ডাকার পরে আশেপাশে থেকে কোনো লোকের সাড়া আমি পাই নাই। এরপরে রাসূলের কাছে আসলাম। রাসূলের কাছে আসার পরে আমরা পরিবার পরিজন যারা ছিলাম আমরা সকলেই সেই রুটিগুলো খেলাম। এরপরে আমি ওই প্লেটগুলো খুলে দেখি যেই পরিমাণ রুটি এবং গোশত বোনা করেছিল, খোদার কসম একটু পরিমাণও সেই গোশতের বোনা এবং রুটি কমে নাই। এটাই ছিল রাসূলের মুজিজা, এটাই ছিল রাসূলের কি মুজিজা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দেয়া বলেন, রে জাবের, যেই গোশতগুলো সাহাবা কিরামরা খেয়েছে এই হাড়গুলো জমা করো। আল্লাহ রাসূলের আদেশে হাড়গুলো এক জায়গায় যখন জমা করলেন, জমা করার পরে আল্লাহ রাসূল যেন ওই জায়গায় কি কি পরে যেন ফুঁক দিলেন। ওই হাড়গুলো সাথে সাথে মাংসতে যখন পরিণত হয়ে গেলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পরে ফুঁক দিলেন, সাথে সাথে সেই হাড়গুলো এক জামায় জমা হয়ে গোশতর বোনা হয়ে আল্লাহ রাসূলের সামনে ওই ছাগলটা, তিনি কি ওই ছাগলটা আগের ছাগলের মতো সেই জীবিত হয়ে গেলেন। তো ওই ছাগলটা আগের মতো জীবিত হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে নিয়ে ছাগলটা যখন নিয়ে গেলেন, তার স্ত্রী বলে, স্বামী, এই ছাগলটা তো আমাদের আগের ছাগলের মতো দেখা যায়। হযরত জাবের বলেন, আগের ছাগলের মতো দেখা যায় এই কথা বলিও না, এটাই হলো আমাদের সেই আগের ছাগল। এর আগের ছাগলের মতো দেখা যায়, মতর কথা বলিও না, এটাই হলো আমাদের সেই আগের ছাগল। তার বিবি ডাক দেয়া বলে, আমাদের ছাগল তো আপনি জবাই করে রান্না করেছেন, আমি আগের মতো বলবো না কি বলবো? হযরত জাবের বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়গুলো জমা করে কি যেন পরে ফুঁক দিয়েছেন, আমাদের সেই ছাগলটা আগের মতো হয়ে গেছে। এটাই ছিল আমাদের রাসূলের মুজিজা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের ভিতরে রাসূলের শান এবং মর্যাদা ইজ্জত নিয়ে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে আগামী সপ্তাহে সূরার শানে নুজুল এবং ব্যাখ্যা শুরু হবে। এই সপ্তাহে আলোচনা করা হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রাসূলের শান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আগামী সপ্তাহে আলোচনা হবে সূরার শানে নুজুল এবং তার ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের শান ও মর্যাদা যে বোঝার জন্য তৌফিক দান করেন। যারা যারা জুমার 4 রাকাত সুন্নত পড়েন ইনশাআল্লাহ সুন্নত পড়ে নিন।